নমস্কার বন্ধুরা, মহাদেবের কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। সিংহরাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। মে মাসের মধ্যে আপনাকে আঘাত করবে এই নামের শত্রু, সাবধান। সিংহরাশি, আপনার বাড়িতেই খুনি আছে, নাম শুনলে হার্ট অ্যাটাক হয়ে যাবেন। দেখুন, সিংহরাশি জাতক জাতিকাদের 5ই মে 2024 আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে, আজকের এই দিনটিতে আপনারা কেমন উপকারিতা পাবেন, এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন, স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে, আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন, কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন, শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কী হবে, সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে সিংহরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আমরা সিংহরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। মহাদেবের সত্যিকারের ভক্তরা কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবেন, এতে আপনারা মহাদেবের আশীর্বাদ পাবেন। সিংহরাশির জাতক জাতিকাদের আজকের এই দিনে ভ্রমণের জন্য খরচ বাড়তে পারে, উঁচু স্থান থেকে পড়ে যেতে পারেন, সন্তানের জন্য উদ্বেগ বাড়তে পারে, কর্মস্থানে ব্যস্ততার কারণে শরীরে কষ্ট বৃদ্ধি, পড়াশোনার জন্য কোনো উচ্চ পদস্থ ব্যক্তির সঙ্গে আপনার আলোচনা রয়েছে, পিঠের যন্ত্রণা বৃদ্ধি পাবে, নতুন কাজের বিষয়ে সুনাম বাড়তে পারে, ব্যবসায় আয় বাড়বে, সেবামূলক কাজে সাফল্য লাভ হবে, তর্ক থেকে দূরে থাকুন, দরকারি আলোচনা আজকের মধ্যে সেরে ফেলুন, ভুল সংশোধনের সুযোগ পেতে পারেন, অনিচ্ছা সত্ত্বেও কারোর সঙ্গে বন্ধুত্ব করতে হতে পারে, গাড়ি একটু সাবধানে চালান, অর্শজাতীয় রোগ বাড়তে পারে, পড়াশোনার ক্ষেত্রে সুনাম পেতে পারেন, প্রতিবেশীদের সঙ্গে বিবাদে না যাওয়াই ভালো হবে, সন্তানের জন্য বাড়তি খরচ হতে পারে, একটু সাবধানে চলাফেরা করা দরকার, আঘাত লাগতে পারে, স্ত্রীর প্রতি অভিমান বাড়তে পারে, কাজের চাপের জন্য শরীরে কষ্ট বৃদ্ধি পাবে, সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে, উপহার পাওয়ায় আনন্দ, মিথ্যা অপবাদ কপালে জুটতে পারে, প্রেমে আনন্দ লাভ হবে, বাড়তি খরচের জন্য বাড়িতে বিবাদ, আত্মীয় শোক আসতে পারে, ব্যবসা ভাগ্য মধ্যম, কাজের চাপ বাড়তে পারে, শারীরিক অসুস্থতার কারণে কাজের সময় নষ্ট হবে, দাম্পত্য সম্পর্কে উন্নতি ঘটবে, ব্যবসায় বিবাদ থেকে সাবধান থাকুন, সন্তানের জন্য খরচ বাড়তে পারে, নিজের মতে কিছু করার জন্য কর্মস্থানে বিবাদ বৃদ্ধি, বেকারদের জন্য চাকরির সুযোগ আসতে পারে, আশানুরূপ আয় বৃদ্ধির যোগ রয়েছে, প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না, কারো কাছ থেকে কোনো দামি উপহার না নেওয়াই ভালো হবে, আপনার আলোচনায় পরিবারের সকলে আনন্দ পাবেন, এছাড়াও এই সময়টি আধ্যাত্মিকতার সাহায্য নেওয়ার জন্য উপযুক্ত, যেহেতু আপনার মানসিক চাপ প্রতিহত করার পক্ষে এটি অন্যতম সেরা বিকল্প। ধ্যান এবং যোগ আপনার মানসিক দৃঢ়তা বৃদ্ধি করবে, আপনার স্ত্রীর সাথে একসাথেই আপনি আর্থিক বিষয় নিয়ে আলোচনা করতে পারেন এবং আপনার ভবিষ্যতের জন্য আপনার সম্পদের পরিকল্পনা করতে পারেন। আপনি পরিবারের একজন শান্তিস্থাপকের কাজ করবেন, জিনিস নিয়ন্ত্রণে রাখার জন্য সবার সমস্যায় কান দিন। আজ আপনার ভালোবাসার মধ্যে কেউ চলে আসতে পারে, আজকের সময়ে নিজের জন্য সময় খুঁজে পাওয়া খুব কঠিন, কিন্তু আজকের সময়ে আপনার কাছে নিজের জন্য ভরপুর সময় আছে। আপনার স্ত্রী আজ আপনার প্রয়োজন মেটাতে অস্বীকার করতে পারেন, যা ঘটনাচক্রে আপনাকে হতাশ অনুভব করাতে পারে। আপনি পূর্ববর্তী কাজ শেষ না করে নতুন কিছু শুরু করবেন না। এই পরামর্শ অনুসরণ না করে
আপনি একটি বড় সুপে অবতরণ করতে পারেন। এছাড়াও আজকের এই দিনে সৃজনশীল শখ আপনাকে চাপমুক্ত রাখবে। আপনি জীবনে অর্থের গুরুত্ব বুঝতে পারেন না, তবে আজ আপনি এর তাৎপর্য বুঝতে পারবেন। যেহেতু আপনার অর্থের প্রয়োজন হবে, তবে এটি করার যথেষ্ট পরিমাণ নেই। আপনার জ্ঞান তৃষ্ণা আপনাকে নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে। প্রেমের যাত্রা ক্ষণজীবী হলেও মধুর হবে। দিনের শুরুটা যতই ক্লান্তিকর হোক না কেন, বেলা বাড়ার সাথে সাথে আপনি ভালো ফল পেতে থাকবেন। দিনের শেষে আপনি আপনার জন্য সময় পেয়ে যাবেন এবং আপনি কোনো কাছের মানুষের সাথে দেখা করে এই সময়ের সঠিক ব্যবহার করবেন। আপনি আপনার স্ত্রীর থেকে মনোযোগের অভাব অনুভব করতে পারেন, কিন্তু দিনের শেষে আপনি উপলব্ধি করবেন যে তিনি শুধুমাত্র আপনার জন্য সব জিনিসের ব্যবস্থা করতেই ব্যস্ত ছিলেন। আপনার জিনিসগুলিকে আকর্ষণীয় করে তোলার জন্য আপনি নিজের অভিজ্ঞতাটি বাড়িয়ে তুলতে পারেন। আপনাকে এটি না করার পরামর্শ দেওয়া হচ্ছে। আত্মবিকাশের প্রকল্পগুলি একের থেকে বেশি উপায়ে আপনাকে পুরস্কৃত করবে। আপনি নিজের সম্পর্কে ভালো এবং প্রত্যয়ী অনুভব করবেন। আপনি একটি উত্তেজনাপূর্ণ নতুন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন, যা আপনাকে আর্থিকভাবে লাভবান করতে পারে। ঘরে উৎসবের বাতাবরণ আপনার উত্তেজনা কম করবে। নিশ্চিত করুন যে আপনিও নীরব দর্শক না হয়ে থেকে এতে অংশগ্রহণ করছেন। প্রেমে হতাশ হতে পারেন, কিন্তু মনক্ষুণ্ণ হবেন না, যেহেতু প্রেমিক প্রেমিকারা সর্বদাই চাটুকার হন। আজকে আপনার কিছু বন্ধু আপনার বাড়িতে আসতে পারে আর আপনি তাদের সাথে সময় কাটাতে পারেন। যদিও এই মুহূর্তে মদ সিগারেটের মতো জিনিস খাওয়া আপনার জন্য ভালো না, তবে আজ আপনার স্ত্রীর মধ্যে অভিমান শুধুমাত্র একটি সুন্দর মনোরম স্মৃতির জন্য থেমে যেতে পারে। সুতরাং একটি উত্তপ্ত তর্কের সময় পুরনো সুন্দর দিনের কথা মনে রাখতে ভুল করবেন না। আজ আপনি আপনার বাচ্চার কর্তৃত্ব আপনাকেও প্রচুর আনন্দ দিতে পারে। আপনি কমিশন, ডিভিডেন্ড বা রয়্যালটি থেকে বেনিফিট পাবেন। আপনার পরিবারের সঙ্গে কাঠিন্য দেখাবেন না, এতে শান্তি নষ্ট হবে। আপনার প্রেমিককে আপনার বার্তা পৌঁছে দিন, কারণ কাল খুব দেরি হয়ে যাবে। আপনার আলাপচারিতায় অকৃত্রিম হন, কারণ কথায় সত্যতা না থাকলে কোনো কাজ হবে না। আজ আপনি একে অপরের জন্য একে অপরের সুন্দর অনুভূতিগুলির মধ্যে খুব ঘনিষ্ঠভাবে সংযোগ স্থাপন করবেন। কোথাও থেকে ঋণ ফেরত আসাতে আপনার কিছু আর্থিক সমস্যা কম হবে। অনাকাঙ্ক্ষিত চিন্তাগুলি আপনার মন দখল করে রাখবে। নিজেকে শারীরিক কসরতে ব্যস্ত রাখতে চেষ্টা করুন, কারণ খালি মস্তিষ্কে হলো শয়তানের কর্মশালা। আকস্মিক টাকা কড়ির আগমন আপনার রসিদগুলির এবং তাৎক্ষণিক খরচার খেয়াল রাখবে। বাচ্চারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাকে গর্বিত করবে। নিজের রোমান্টিকতা সবার সামনে দেখাবেন না। শুধুমাত্র কাজের সময় না দেওয়া এবং অপচয়মূলক কাজে ব্যয় করা আপনার আজ মারাত্মক প্রমাণিত হতে পারে। আপনার স্ত্রী অন্যের বিরূপ প্রভাবের বশবর্তী হয়ে আপনার সাথে লড়াই করতে পারেন, কিন্তু আপনার ভালোবাসা এবং মমতা সব কিছুকে থিতু করে দেবে। নিঃসঙ্গতা আপনাকে কাটিয়ে উঠতে দেবেন না। আপনি বাইরে গিয়ে জায়গাগুলি ঘুরে দেখলে আপনার ভালো হয়। এ রাশির শুভ রং হবে গোলাপি এবং শুভ সংখ্যা হবে 6। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন। দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারকেও সুস্থ রাখুন। ধন্যবাদ।